হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেল, আমার নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, বিদায় তুমি কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমি বেলাল কালেমার পথে টিকে থাকতে গিয়ে জীবন দিতে রাজি, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। বাড়িতে নাই, মোবাইল দেন, মোবাইল করেন, এমন আওয়াজ দেবেন উইজা কই করে, আর বোক এই বোক নিয়ে কেমনে সংসার করবেন? কারণ অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, ঝাড়ি নিয়ে কথা বলতে হবে, আর আপনি আসে না না কষ্ট হচ্ছে আপনাদের। ওয়াজ কি করবো না সাইরা দেব? বাড়ির যাবেন, বাড়ির যাবেন, হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত বেলাল নবীজির কাছে ঘটনাটা আমি বলবো না, কথা বলেন, বলবো না, শুনবেন না, বাড়ির যাবেন। এরপরে আরো কথা, অনেক কথা, সূরা কাউসার থেকে বিস্তারিত কিছু কথা বলবো। আসলে ভূমিকা দেওয়ারই সুযোগ পাইতেছি না। আমি আপনাদেরকে বলতেছি, এখন হিসাব করলে প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। হাত কি নামাইতে বলছিলাম, একটু দয়া করে তোলেন না, হাত খাড়া করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। যুবক বলো তো, এই জীবনের মালিক কে? এই কিশোরগঞ্জের যুবক ভালো করে বলে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আমার হাবা কর, জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত খাড়া করেন, ডান হাত। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা, তারা কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। একবার হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেল, আমার নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, বিদায় তুমি কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমি বেলাল কালেমার পথে টিকে থাকতে গিয়ে জীবন দিতে রাজি, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে বলেছিলাম, উমাইয়া, উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলো, বেলাল রে, ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, সেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল ইসলামের পথে চলতে গিয়ে কোনো ভয় পাবে না, আপনি শুধু দোয়া করেন। এই কথা বলে হযরতে বেলাল রাত্রিবেলায় চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, অন্য চাকররা কাজকর্ম করে, বেলাল দরজা খোলে না। উমাইয়ার দরবারে অন্য চাকররা নালিশ দিয়ে বলে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার
পরিষ্কার করে নাই। এই কথা শুনে উমাইয়া দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোল, তাড়াতাড়ি করে খোল। খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। সবাই তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল বাজান গো আমার, এইবার উর্তুম্বা ছাগলের কাছে যখন পেশাব পায়খানা নাই, ওমায়ে ডেকে বলে, এই ছাগলেরা বেলালের বিরুদ্ধে মিথ্যা কথা বলো। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন এগুলো পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা পেশাব পায়খানার ছিটা ফোটাও দেখা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।